একদিন ভগবান কৃষ্ণ নারদরে বলছে কি জানেন, এই নারদ, মরতে একদিন যাইতে হবে, এক বাড়িতে প্রসাদ পাইতে। নারদ তো আনন্দে আটখানা, কেননা ভগবান তো আর ছোটখাটো বাড়িতে যাবে না, যাবে তো রাজা ধীরাজ, সেই বাড়িতে গেলে খাবার তো 1 নম্বরের খাবার হবে নাকি। হরে কৃষ্ণ। নারদেরা বুঝতে পারছে যে খাবার তো 1 নম্বরের খাবার হবে, গেছে। কৃষ্ণ নারদ একদিন যে বাড়িতে যে উঠছে, সে বাড়ির ঘরের সোনেই নাই, সে ঘরে কোনো ইনকামের কোনো লোক নাই। একজন বৃদ্ধা মা, একটা গাভী আছে, তাতে যেটুক দুধ দেয় তাই বাজারে বিক্রি করে ওই শাক পাতা চাল নিয়ে আসে, তাই দিয়ে তার সংসার চলে। এইরকম একজন দিনহীন কাঙালের বাড়িতে কৃষ্ণ গিয়ে বলছে, মা দুপুরে আমি আর নারদ তোর বাড়িতে প্রসাদ পাবো। হরি বল। শুনছেন কোন বাড়িতে গিয়ে উঠছে? নারদ তো চেহারা দেখে নারদের খবর হয়ে গেছে যে মরতে আইছি সেবা করতে, আর এই বাড়িতে এসে উঠছো তুমি গোবিন্দ। নারদের অনীহা চরম, কিন্তু ওই মায়ের যে দুধ হয় তার তো আবার কিছুটা রাখে গেছে, কেন কৃষ্ণ দুধ বেশি ভালো পছন্দ করে। একটু দুধ রেখে আর বাদ বাকি বিক্রি করে চাল ডাল শাক নিয়ে আসছে, তাই তো মা রান্না করছে। রান্না করলে খেতে দিতে গেলে নারদ তো খেতে চায় না, কেন ওই যা সেবা দেবে ওকে সেবা করা যায় নাকি। হরি বল। রাধে রাধে। অনীহা, অশ্রদ্ধা প্রসাদের প্রতি নারদের, কিন্তু মা যে আকতি মিনতি দীনতা করে যেভাবে সেবা দিছে, তা নারদ অমৃত স্বরূপ সেবা করছে। অমৃত মনে হয় যে অমৃত সেবা করতেছে নারদ। এখন খাবার যখন পরিপূর্ণতা হয়েছে, মানে খাবার যখন ভালো হয়েছে, প্রথম পর্যায়ে তো তেমন কিছু মনে করে নেই নারদ। এখন যে খাবারটা একটু ভালো হয়েছে, এইবার ওই খেতে খেতে নারদ বলে কি, গোবিন্দকে বলতেছে, প্রভু এই মার একটা আশীর্বাদ দিও, এবছর তো মানে সালে সোন নাই, সেই ঘরে সেবা করলাম, আগামী বছর আইসা যেন বিল্ডিং এ খাইতে পারি। হরি বল। রাধে রাধে। সেই ব্যবস্থা কইরা দিও তুমি, আশীর্বাদটা কইরা একটু ভালো বলো। খাওয়া দাওয়া শেষ, বিশ্রাম করতেছে নারদ। যে ঘরে, এই ঘরে কি বিশ্রাম করা যায়? রৌদ্র বাহিরে পড়ার আগে ঘরে পড়ে, বৃষ্টি বাহিরে পড়ার আগে ঘরে পড়ে যে ঘরে, সেই ঘরে কি বিশ্রাম করা যায়? আমার গোবিন্দ সেখানে বিশ্রাম করতেছে অত্যন্ত আনন্দে, মনের হরষে সেখানে বিশ্রাম করে আমার রাধা মাধব। বিশ্রামের পরে দুইজন হাঁটা দিছে। কৃষ্ণ এখন আশীর্বাদ করে না ওই মারে। যেতে যেতে বলছে যে গোবিন্দ আশীর্বাদ তো করলাম না, যাবো তো দুইজন, এখন আশীর্বাদ করো নাই কেন? এখন যখন মাকে বিদায় দেবে তার আগে কৃষ্ণ বলছে যে নারদ, মাকে আর কি আশীর্বাদ করব, ওই যে গাভীটা আছে না, ওই গাভীটা যেন রাত্রে মরে। হরি বল। রাধে রাধে। জয় নিতাই জয় গৌর। হরি বল। রাধে রাধে। বলছে যে আশীর্বাদ করলাম ওই গাভীটা যেন মারা যায় রাতে। নারদ তো বিনা মেঘে বজ্রপাত, বলছে প্রভু বলেন কি, একমাত্র অবলম্বন হলো ওই গাভীটা, ওই দুধ বিক্রি করে সংসার চলে, তাও যদি তুমি হরণ করে নাও তাহলে ওর চলবে কি করে? বলছে যে ওর তো আর যাতে না চলে সেই ব্যবস্থাই আমি করতে চাই। বলছে কেন? বলছে নারদ তুই তো রাগ হইছস, আমার একটা কথা শোন, ও তো অনেক আগেই আমার চরণে পৌঁছানোর কথা, ওর আগে ওই গাভীটার কারণে আমার চরণে যাইতে পারতেছে না, ওই মায়ার কারণে। গাভীর সাথে ওর একটা সম্পর্ক হয়েছে, তো এমন মায়ার জালে গাভীর সাথে পড়ছে যে আমার চরণে যাইতে পারতেছে না ওই গাভীটার কারণে। এই জন্য গাভীটা সরাই দিলে ও কালকে আমার চরণ পদ্মখানা পাবে, তাই গাভীটা ওর থেকে সরাই নিলাম। বলছে যে গোবিন্দ
এভাবেও কৃপা করো ভক্তদের। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। তাই ভগবান বলছে, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। সে যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি করি আমার শ্রীচরণের দাস। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই ওই শ্রীধর মনে করেন প্রতি বছর 30তম বৈষ্ণব সেবা করছে। কিন্তু সংসারে তো লোকের সংখ্যা শ্রীধর আর শ্রীধরের স্ত্রী আর একমাত্র ছেলে, এই 3 জন ছেলেটাকে বিবাহ দিছে। তখন তো বাল্য বিবাহর প্রচলন ছিল। একটা মেয়ে আনছে পুত্রবধূ করে, যে মেয়েটাকে আনছে ছোট, কিন্তু বাড়িতে নিয়ে আসলে ওই মেয়েও 5 বছর এই বাড়িতে বৈষ্ণব সেবা ভাগে পাইছে। আপনার তাহলে বৈষ্ণব সেবা ভাগে পাইলে এই 35তম বৈষ্ণব সেবা হয়ে গেছে। কিন্তু গত বছর এই 5টা বৈষ্ণব সেবা ওই পুত্রবধূ দেখছে নিজের চোখে যে শ্বশুর বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে। কিন্তু এই 5টা বছর যে বৈষ্ণব সেবা হয়েছে, তাতে তো বৈষ্ণব সেবার সংখ্যা বৈষ্ণবের সংখ্যা খুব নগণ্য। অল্প কয়েকজন বৈষ্ণব ডেকে বৈষ্ণব সেবা দিছে শ্রীধর। কিন্তু প্রতি বছর এই যে বৈষ্ণব রাঙ্গিনায় আসলে তাদের সেবাদান, তাদের সাথে যে কত ওই সেবাদানের যে কত আনন্দ, ওই ছোট্ট মেয়েটি হলেও সে উপলব্ধি করতে পারছে যে বৈষ্ণব সেবায় যে কত আনন্দ জীবনে যার ঘটে নাই সে বোঝে নাই। আমার ভগবান পর্যন্ত বৈষ্ণবের চরণ জল করেছে, তাহলে বোঝেন বৈষ্ণব সেবায় কত আনন্দ, ভক্ত সেবায় কত আনন্দ। রাধে রাধে, হরে কৃষ্ণ। 5 বছর ওই বাড়িতে এসে বৈষ্ণব সেবা পেয়েছে ওই ছোট্ট মেয়েটি। কিন্তু আপনার এই 36তম বৈষ্ণব সেবা দিন ঘনিয়ে আসছে আপনার। কিন্তু এবার আর বৈষ্ণব সেবা করতে পারবে না শ্রীধর, কেননা আর্থিক অবস্থা এত খারাপ যে 2 জন বৈষ্ণব ডাকার মতন সমর্থ তার নাই। তাই শ্রীধর ওই বৈষ্ণব সেবার 2-3 দিন আগে থেকে সংকল্প করছে যে এবছর আর উনি বৈষ্ণব সেবা করবেন না। কেননা বৈষ্ণব ডেকে যদি তার যথার্থভাবে সেবাদান করা না যায়, তাহলে তার চাইতে আর অপরাধ নাই। হরে কৃষ্ণ। পৃথিবীতে সব চাইতে মহা অপরাধ হলো বৈষ্ণব সেবা। বৈষ্ণব অপরাধ হলো পৃথিবীর সব চাইতে মহা অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। আর সেই অপরাধ থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে, সাধু সাবধান, ফের কহ সাবধান। হরি বল, রাধে রাধে। এখন এই শ্রীধরের 36তম বৈষ্ণব সেবা আগামী দিন বৈষ্ণব সেবা মনে করেন। আজকে শ্রীধর বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়ায়, আপনার কোন বৈষ্ণব নিমন্ত্রণ করে নাই। বাড়ি থেকে যে সকালে বেরোইছে আর বাড়িতে সারাদিন ঢোকে নাই। কেন ঢোকে নাই জানেন? ভয়তে। কিসের ভয়? ওই যে ছোট্ট পুত্রবধূ, সে আসার পরে যদি জিজ্ঞাসা করে, বাবা আপনার বাড়ি যে বৈষ্ণব সেবা আগামী দিন কয়জন বৈষ্ণব নিমন্ত্রণ করেছে, এই কথাটা যদি ওই পুত্রবধূ জিজ্ঞাসা করে শ্রীধরকে, শ্রীধর তো বৈষ্ণব সেবার আয়োজন করে নাই, এই ভয়তে কি জবাব দেবেন? এই ভয়তে ওই মায়ের কাছে আসে নাই সারাদিন। কিন্তু সংসারে তো চাল বারণ, তো যেভাবে হোক 2টো চাল জোগাড় করে রান্না করে সবাই সেবা করেছে। শ্রীধরের জন্য অল্প 2টো সাগন্ন রেখে দিছে, রাত্রে এসে সেবা করবে। সবাই এক এক করে ঘুমিয়ে গেছে। ওই শ্রীধর গভীর রাত্রে আইসা আসার পরে দরজা যখন নক করছেন, ওই পুত্রবধূ ছোট, ও দরজা খুলে শ্বশুরকে ভিতরে নেবার পরে তাকে বসিয়ে ওই যে 2টো সাগন্ন যা আছে তাই সেবা করতে দিছে। সেবা করতে দিয়ে পাশে বসে জিজ্ঞাসা করতেছে অত্যন্ত
নতজানু হয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছে যে বাবা, আগামী দিন তো আপনার বৈষ্ণব সেবা, সে কথাটি কি আপনার মনে আছে? আগামী দিন বৈষ্ণব সেবা। শ্রীধরকে মনে করিয়ে দেয় ওই ছোট্ট মেয়েটি। বলছে বাবা, আগামী দিন যে বৈষ্ণব সেবা, সে কথা কি আপনার মনে আছে? যদি দুজন বৈষ্ণব নিমন্ত্রণ করলে, আগে যদি নিমন্ত্রণ করা না হয়, তাহলে কি বৈষ্ণবরা আমাদের বাড়িতে আসবে? কথাটা শুনে শ্রীধর ছোট বাচ্চাদের মতন হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছে। বলছে মা, এবার আর বৈষ্ণব সেবা আমি করতে পারবো না, আমার সামর্থ্য নাই, তাই আমি বৈষ্ণব সেবা আগামী দিন আর করবো না। আমরাই তো অনাহারি আছি, আবার বৈষ্ণব ডেকে যদি তাদের যথার্থভাবে নিমন্ত্রণ করতে সক্ষম না হয়, তাহলে তো এটা তো চরম অপরাধ। এখন অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য বৈষ্ণব সেবা করতে পারে না, এইটা ওই বৌমা বুঝতে পারছে যে শ্বশুরের হাতে কোনো টাকা পয়সা নাই, চরম বিপর্যয়। তখন ওই মেয়েটি খেতে দিতে দিতে বলছে বাবা, আগামী দিনের বৈষ্ণব সেবার যদি অর্থটা আমি যোগান দেই, তাহলে আপনি পারেন না বৈষ্ণব সেবা দিতে? ছোট্ট মেয়েটি অশ্রু সজল নেত্রে এইবার বলছে, আগামী দিনের বৈষ্ণব সেবার ব্যবস্থা যদি আমি করে দিই, আপনি বৈষ্ণব সেবা করতে পারেন না? শ্রীধর মনে মনে ভাবে কি যে তোমার পিতৃয়ালয় তো ধনী মানুষ, সেইখান থেকে যদি টাকা এনে আমার অর্থের তুমি যোগান দাও বৈষ্ণব সেবা, তাহলে সে বৈষ্ণব সেবা আমি করবো না মা। মেয়েটি বলছে কি যে বাবা, আমার কথা আপনি আগে শোনেন, যদি আপনার মনোভূত হয় আপনি করবেন, না হলে বর্জন করবেন। বলছে বলো মা। বলছে কি যে আপনার বাড়িতে আমার বিবাহর বয়স এই 5 বছর, আপনার বাড়িতে এসে আমি কতদিন অনাহারি, কতদিন ভাবে কেটেছে, সারাদিন জল খেয়ে পর্যন্ত দিন কাটিয়েছি। আমার একটা কথা শোনেন, আমি যেদিন আমার পিতৃয়ালয় থেকে আপনার বাড়িতে চলে আসি, মানে বিবাহর পরে যখন পিতৃয়ালয় থেকে আপনার বাড়িতে যেদিন আসি, আমি আমার বাবাকে গিয়ে একটা প্রণাম করলাম। বাবাকে প্রণাম করলে বাবা আমার বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। কেননা মেয়ে পিতৃয়ালয় থেকে চলে যাবে আজকে, আবার কবে দেখা হবে, কি হবে, হরে কৃষ্ণ, রাধে রাধে। বাবা যখন কান্নায় ভেঙে পড়ে আমাকে ডেকে আমার হাতে একটা সোনার অলংকার দিছিল, একটা সোনার একটা অলংকার আমার হাতে দিয়ে বলছিল, মা, যদি কোনোদিন কোনো ভালো কাজে লাগে সেদিন এটা ব্যয় করিস। তাহলে বাবা, আমি তো এই যে আপনার বাড়িতে 5 বছর আসছি, কতদিন অনাহারি, কত ভাবে দিন কাটছে, আমি কি বলছি অলংকারটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে চাল ডাল নিয়ে আসেন, আমরা সবাই মিলে সেবা করি? কোনোদিন বলছি? বলি নাই। কিন্তু এখন কালকে যখন আপনি বৈষ্ণব সেবা করতে পারবেন না, তখন আমি মনে মনে ভাবলাম যে অলংকারটা বিক্রি করে যদি বৈষ্ণব সেবা করা যায়, ওর চাইতে উৎকৃষ্ট কাজ আর নাই। তাই আমার বাবার আত্মার শান্তি হবে, আপনার কল্যাণ হবে, আমার মতন একজন অধম পাতকীর জীবন ধন্য হবে। সাধুগুরু বৈষ্ণব তাই বলছে কি, আপনি অলংকারটা বিক্রি করে বৈষ্ণব সেবার আয়োজন করেন। শ্রীধর এরকম জ্ঞান গর্ব আর এরকম বাণী শ্রবণ করে শ্রীধর উপেক্ষা করতে পারে না। বৌমা, এই কথাটা উপেক্ষা করার মতন সাহস শ্রীধরের নাই। কেননা যে জ্ঞান গর্ব বাণী দিছে, যে সারগর্ব কথা বলছে, তাতে শ্রীধর এক সময় বলছে যে হা মা, বৈষ্ণব সেবা কালকে হবে তোর এই অলংকারের উপরে। কিন্তু এদিকে আপনার সারাদিন যে শ্রীধর কান্নাকাটি করছে, কারণ শ্রীধরও তো জানে যে কালকে তার বৈষ্ণব সেবার দিন। আজকে 36তম বৈষ্ণব সেবার দিনে একজন বৈষ্ণব সে ডাকতে পারবে না, ব্যথা কি তার অন্তরে কম?
জীবনে 36 বছর 35 বছর যাবত যিনি বৈষ্ণব সেবা করেন, সেই বাড়িতে আজকে একজন বৈষ্ণবের চরণ ধুলি পড়বেন, এটা কত বড় বিপর্যয়, কত বড় ব্যথা অন্তরে। জীবনে যার ঘটে নাই সে তো বোঝে না কোনোদিন। হরে কৃষ্ণ। তাই শ্রীধর চোখের জল ফেলে বলছে, মা বৈষ্ণব সেবা হবে তোর অর্থায়ন। আর ওই সারাদিন খালি গোবিন্দের কাছে কান্নাকাটি করছে, হে রাধা মাধব, আজকে 35 বছর যাবত বৈষ্ণব সেবা করেছি, আজকে 36 বছর পরেছে, আমি তোমার বৈষ্ণব সেবা করতে পারবো না, আমার মতো রথমার কাঙাল তো নাই বলে সারাদিন কান্নাকাটি করছে তো গোবিন্দের কাছে। ভগবান সবচাইতে বিচলিত বিগলিত হয় কিসে জানেন? ভক্তের চোখের জলে ভগবান বিচলিত বিগলিত হয়। ওই শ্রীধর সারাদিন যে চোখের জল ফেলছে গোবিন্দের কাছে, অত গোবিন্দের চরণে গিয়ে পৌঁছেছে সমস্ত চোখের জল। গোবিন্দ বৈকুণ্ঠ ধামে বসেই বলছে, শ্রীধর ওরে যার কেহ নাই তার তো আমি আছি। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। যার কেহ নাই তার আমি আছি। তুই বৈষ্ণব সেবা করতে পারবি না কালকে, আমি তোর বাড়িতে বৈষ্ণব সেবা করবো, অসুবিধে কি? ভগবানও বাজেট করছে কালকে বৈষ্ণব সেবা করবে আমার গোবিন্দ, কিন্তু এখন রাত্রে পুত্র বধূ অলংকার দিছে, তার উপরে বৈষ্ণব সেবা করবে অলংকারের উপরে ভর করে। তাহলে অলংকারের উপরে যদি বৈষ্ণব সেবা হয়, তাহলে ভগবান যে বাজেট করছে কালকে বৈষ্ণব সেবা করবে শ্রীধরের বাড়িতে, তাহলে তো সেইটা হয় না নাকি? হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে অলংকারের উপর অলংকার যখন পেয়েছে তখন তার গোবিন্দকে বলে না শ্রীধর নাকি? হরে কৃষ্ণ। দিনে বলছে, এখন আর বলেন। রাত্র যখন গভীর হয়েছে আপনার, তখন আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণচন্দ্র দেবাদিদেব মহাদেব অর্ধচন্দ্র, যিনি মহাদেবকে পঞ্চাননকে বলছে, পঞ্চানন গিয়ে বলছে যে প্রভু আপনি আমারে তলব করছেন কেন? গোবিন্দ বলছে কি, পঞ্চানন আমি তো মর্তে শ্রীধরের বাড়িতে বৈষ্ণব সেবা করব, কালকে সংকল্প আমার চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু এখন এই শ্রীধর একটা অলংকার পাইছে, এই জন্য আমার আর এখনই ডাকে না, কিন্তু আমি তো বৈষ্ণব সেবা করবো ওর বাড়িতে, এখনই কি হবে? পঞ্চানন বলছে কি যে কালকে ব্যবস্থা হবে, আপনি রেডি থাকেন, আপনি রেডি থাকবেন, আপনি এই কালকে বৈষ্ণব সেবা করবেন, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। আপনি কিন্তু সমস্ত বৈষ্ণবের ব্যবস্থা করবেন, সেবা দেবেন, কেননা শ্রীধর বৈষ্ণব নিমন্ত্রণ করছে, যথাসময় বৈষ্ণবরা বাড়িতে এসে যাবে। আপনার সংকল্প আপনি থাকেন, বৈষ্ণব সেবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। শ্রীধর তো মনে করেন ভোর হতে না হতে গঞ্জে চলে গেছে, ওই অলংকার বিক্রি করে বাজারঘাট করে নিয়ে আসবে, কিন্তু সকালবেলা দেবাদিদেব মহাদেব জুয়েলার্সের দোকান খুলে বসে রয়েছে, মহাদেব নিচে। হরি বল, রাধে রাধে। ভক্তের জন্য ভগবান দেবাদিদেব মহাদেব পর্যন্ত ভগবানের আদেশ পালন করে, আমি কোন জায়গার কোন সার। হরে কৃষ্ণ, রাধে রাধে। মহাদেব পর্যন্ত আজকে একজন বণিকের রূপ ধারণ করে বসে রয়েছে। শ্রীধর গিয়ে তো সেই ঘরে ঢুকছে, এখন যে ঘরে ঢুকছে ওই ঘরের সাথে শ্রীধরের একটা পুরানো হিসাব নিকাশ আছে, পুরানো। এখন শ্রীধরকে ডাক দিয়ে ওই দোকানদার বলছে যে তোমার সাথে একটা পুরানো হিসাব নিকাশ আছে, সেইটা আজকে একটু মিটাই দিয়ে গেলেই তো ভালো। কিন্তু শ্রীধর তো কান্নায় ভেঙে পড়েছে, দেখেন আমার বাড়িতে তো বৈষ্ণব সেবা, আমি এই বিক্রি করে চাল ডাল নিয়ে যাব, বৈষ্ণবরা সেবা করবে, আপনি যদি আমার টাকাটা রেখে দেন তাহলে তো আমার বৈষ্ণব অপরাধীর ভিতরে আমি পড়ব, আমার সারা জন্মের তপস্যা সাধন সব নষ্ট হয়ে যাবে, আপনি কৃপা করে আমাকে এই মহা বিপদ থেকে উদ্ধার করুন। কিন্তু মহাদেব তো জানে যে শ্রীধর তোর বাড়িতে আমার গোবিন্দ নিজে আসতেছে বৈষ্ণব সেবা করতে, তোর মতন ভাগ্যবান কয়জন? আমি মহাদেব, আমিও বাঞ্ছা করি তোর মতন একজন বৈষ্ণবের যেন একটু চরণ ধুলি পাই।
কিন্তু আমি তো একজন বণিক রূপ ধারণ করে আসছি। শ্রীধরে টাকা পয়সা কিছু দেয়নি, ওনার হিসাব নিকাশ মিটাইয়া যা পাইছে তাই অতিরিক্ত যেটা সেটা ফেরত দিয়েছে। ফেরত দিলে তাতে তো বাজারঘাট হয় না নাকি? হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীধর সেই পয়সাটা গামছায় বেঁধে চোখের জল ফেলতে ফেলতে দুহাত তুলে আমার গোবিন্দকে বলছে, হে রাধা মাধব, মানুষ বিপদে পড়ে এরকম বিপদে পড়ে মানুষ, কিন্তু এরকম বিপদে তো কেউ কোনোদিন পড়ে নাই। গোবিন্দ, তুমি এই মহাবিপদ থেকে আমাকে উদ্ধার করো। গোবিন্দ তো বুঝতে পারছে যে শ্রীধর এখন আবার আমার স্মরণ করে, কেননা বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না। হরে কৃষ্ণ। আপনার কোনো অভাব না থাকলে আপনি ভগবানকে ডাকেন না। কোন রকম একটু ঘাটতি পড়লেই ডাকার মুখে তা সরবে না। কিন্তু একটু যদি ভালো হয়, অভাব না থাকে, তখন আপনার ভগবানকে আমরা কেউ ডাকি না। হরে কৃষ্ণ। অভাব না পড়লে কেউ ভগবানকে ডাকে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রীধরের এখনো হলো বৈষ্ণব সেবা দেবে, কিন্তু বৈষ্ণবদের চাল ডালের তো কোনো বন্দোবস্ত নাই। বৈষ্ণবরা এসে যদি খালি মুখে ফিরে যায়, এটা বৈষ্ণব অপরাধ। আজকে মনে করেন শ্রীধরের বাড়ি যেতে একটা ছোট্ট একটা জঙ্গল বাঁধে, বন। বনের ভিতরে একটা অশ্বত্থ গাছ আছে বড়। শ্রীধর তো মনে মনে ভাবে যে এই অবস্থায় যাওয়া যায় না, বাড়িতে গেলে একটু পরে আমি খালি হাতে কিভাবে বৌমার কাছে গিয়ে দাঁড়াবো। কয়েকদিন একটা কত বড় লজ্জাজনক ব্যাপার। বৌমা দিছে অলংকার, সেই অলংকার বিক্রি করে যদি ওনার ঋণ শোধ হয়, বৈষ্ণব সেবা না হলে এটা কত বড় একটা কলঙ্ক বোঝে। হরে কৃষ্ণ। শ্রীধর তাই সবকিছু পরিত্যাগ করে মনে মনে ভাবছে উনি সন্ধ্যায় বাড়িতে যাবেন, এই বেলায় আর বাড়ি যাবে না। তাই উনি ওই জঙ্গলে ঢুকে ওই বৃক্ষের তলদেশে বসে দুহাত তুলে আমার গোবিন্দকে বলছে, রাধা মাধব, আমার এই মহাবিপদ থেকে তুমি আজকে আমাকে উদ্ধার করো। হরে কৃষ্ণ, রাধে রাধে বলে যখন দুহাত তুলে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিয়েছে ভক্ত, গীতায় ভগবান বলছে, গীতা তো অধ্যয়ন করি না আমরা, গীতা অধ্যয়ন করবেন কেননা পৃথিবীতে ওর চাইতে শ্রেষ্ঠ দলিল আর পৃথিবীতে আজও আসে নাই। হরে কৃষ্ণ। গীতার মতন শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আজও আসে নাই কোন ধর্মে। পৃথিবীতে যত বড় মত পথ আছে না কেন, গীতার চাইতে উৎকৃষ্টতম গ্রন্থ পৃথিবীতে কোন ধর্মের কোনো কিছুতে আসে নাই আজ পর্যন্ত। গীতায় বলছে, অনন্য চিন্তা এতে মাঙ্গে যে জনা পর্য পাশা এতে তেসাবি যুক্ত যোগ্য বয়ম হম। ভগবান কৃষ্ণ বলছে, অনন্য চিন্তা, অনন্য ভক্তি তুমি আমার চরণে অর্পণ করে দাও। এই পার্থিব জগতে তোমার যাহা যাহা প্রয়োজন আছে, আমি সবকিছুর যোগান আমি তোমাকে দেব। হরি বল, রাধে রাধে। তোমার যা প্রয়োজন আছে আমি সব যোগান দেব তোমাকে। তুমি খালি তোমার অনন্য চিন্তা, অনন্য ভক্তি এইটা আমার চরণে অর্পণ করে দাও। তোমার যা লাগে তার ব্যবস্থা আমি করব। শ্রীধর যা যা প্রয়োজন ভগবান প্রাপ্য, যা যা বাঞ্ছা করে ভগবান, সেগুলো সব উজাড় করে দিয়েছেন ওই বৃক্ষের তলদেশে বসে। বৃক্ষের তলদেশে বসে যখন দিছে, আমার গোবিন্দ মনে মনে ভাবে কি জানেন, আমার যা প্রাপ্য সেইটা তো শ্রীধর দিল, এখন ভক্তের মান রাখতে আমার তো ওর বাড়িতে যেতে হয় নাকি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান কি করছে জানেন, ওই শ্রীধর তো জঙ্গলে বসে কাঁদে, ভগবান কৃষ্ণ আর একজন শ্রীধর রূপ ধারণ করে যত খাবার দাবার যা যা প্রয়োজন, যে সমস্ত উপকরণ গুলো প্রয়োজন সব নিয়ে বাড়িতে ঢুকে গেছে। শ্রীধর দুইজন, একজন জঙ্গলে কাঁদেন আর একজন হলো শ্রীধরের বাড়িতে। শ্রীধরের বাড়িতে যিনি, উনি হলো আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর জঙ্গলে কাঁদে হলো জড় জগতের শ্রীধর। ওই
বাড়িতে গিয়েই মনে করেন ওই যে আপনার ছোট্ট বৌমা, ওরে গিয়েই আমার ওই যে ভগবান রূপী শ্রীধর, ও গিয়েই তো বলছে, মা বাজার ঘাট তো সবকিছু করে নিয়ে আসছি, লোকজন নিয়ে রান্নার ব্যবস্থা করো, কেননা একটু পরেই তো বৈষ্ণবরা আসবে। ওই ছোট্ট মেয়েটি কত বড় ভাগ্যবতী বোঝেন যে ভগবান তারে মা বলে ডাকে। সারাদিন আজকে ওই বাড়িতে শত শতবার মা বলে সম্বোধন করেছে, আর ওই ছোট্ট মেয়েটি যা আদেশ করছেন ভগবান সারাদিন ওই বাড়িতে পালন করে। ভগবান সারাদিন আদেশ পালন করেন আর সারাদিন মা মা বলে ডাকে। শ্রীধরের বাড়িতে আর একটা কাজ আছে, মানে যত বৈষ্ণব আসে শ্রীধরের বাড়িতে, সমস্ত বৈষ্ণবের চরণ জল কিন্তু ওই শ্রীধরেই প্রতি বছর, এই 35 বছর যাবত সমস্ত বৈষ্ণবের চরণ জল করায় শ্রীধর। কিন্তু আজকে যদি সেই শ্রীধরের অনুপস্থিতি যদি আর একজন শ্রীধর হয়, তাহলে তারও তো চরণ জল করা লাগবে নাকি? হরি বল, রাধে রাধে। যত বৈষ্ণব আসছে সমস্ত বৈষ্ণবের চরণ জল আমার ভগবান নিজের হাতে করেছে শ্রীধরের বাড়িতে। রাধে রাধে, নিতাই গৌর বল, হরি বল। ও বাড়িতে কিন্তু আজকে বৈষ্ণব সেবা খেতে ওই শ্রীধরও কিন্তু আইছে। ওই শ্রীধরের বাড়িতে আজকে বৈষ্ণব সেবা খেতে দেবাদিদেব মহাদেব পর্যন্ত ওই বাড়িতে আইছে, রূপের পরিবর্তন করে। ভগবান যেমন রূপের পরিবর্তন করে আসছে, আর মহাদেব আসছে ওই বাড়িতে রূপের পরিবর্তন করে। কিন্তু মহাদেব বাড়িতে ঢুকেই যে চিত্র দেখে, তাতে আর মহাদেব আর নিজেকে ঠিক রাখতে পারে না। মহাদেব দেখে কি জানেন? ভগবান নিজে চরণ জল করায় সাধুগুরু বৈষ্ণব, নিজের হাতে যখন বৈষ্ণবদের চরণ জল করায়, এই চিত্র দর্শন করে মহাদেব আর নিজে ঠিক থাকতে পারে না। মহাদেব কিন্তু গোবিন্দের চরণ জল গ্রহণ করেন। মহাদেবকে বলছে যে চরণ জল করাতে হবে তোমার। মহাদেব বলছে যে প্রভু না, নিজে একটু জল মাথায় নিয়ে। মহাদেব কি বলছে জানেন? মহাদেব যা বলছে আমরা শুনবো, একটু সরে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধে। আজকে মহাদেব যে কথাটি বলছে, এটা আমাদের বেলায় সবার বেলায় প্রযোজ্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিজয় বাবুর সুরে বলছি, গীতিকার বিজয়, সুর বিজয় বাবুর। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি যেন ভক্তের ধুলি। আছো যত কৃষ্ণ ভক্ত গণে, দয়া করো কৃষ্ণ ভক্তগণ আমায়, দয়া করো কৃষ্ণ ভক্তগণ। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। আছো যত কৃষ্ণ ভক্তগণে।
কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। ভক্তের অঙ্গ পরশিতে গঙ্গা এলো অবনীতে, ভক্তের ধুলি অঙ্গেতে মাথা। কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র ভ্রমণ করেছ কত, তাহার চেয়ে কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র। অপবিত্র হলে সে নিত্য কৃষ্ণ ভক্তের চরণ তলে দয়া গঙ্গা কাশী মেলে। এই কথা সর্বশাস্ত্রে কহে, নামে রুচি দয়া এই ভক্ত সংসার। এমন ভাগ্য যার ঘটেছে কোনো না তার নাই, নামে রুচি দয়া ভক্ত সংসার। এমন ভাগ্য যার ঘটেছে কোনো না তার নাই। জটা বলে ওরে বিজয় আমার কথা কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আরে সম্বল কর হৃদয় জটা বলে ওরে বিজয় আমার কথা কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পারের সম্বল কর। ভক্তের ধুলি সম্বল হলে গোবিন্দ নেয় নৌকায় তুলে। ভক্তের ধুলি সম্বল হলে গোবিন্দ নেয় নৌকায় তুলে। নিজ হাতে পার করিয়া দেয়। কৃষ্ণ কৃষ্ণ বলি অঙ্গে মাঝে ভক্তের ধুলি আসো যত কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয়।